আজ আমরা একটা নতুন কবিতা পড়ব। ভীষণ ইন্টারেস্টিং কবিতা, তোমাদের লেসন 6। কবিতাটার নাম দেখতেই পাচ্ছ, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মানে হচ্ছে একটা মৃদু বা সফট, মিস্ট জানো তোমরা কুয়াশা, আপন দ্য হিল অর্থাৎ পাহাড়ের ওপরে মৃদু কুয়াশা। কার লেখা? এমিলি জেন ব্রন্টি, একজন মহিলা কবি। তাহলে বুঝতেই পারছো কবিতাটার বিষয়বস্তুটা কি হতে পারে, যে পাহাড়ের ওপরে একটা মৃদু কুয়াশা। কবিতাটা যখন থেকে পড়বো তোমরা খুব ভালোভাবে এটাকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, ভালো লাগবে। এবং এই কবিতাটার মধ্য দিয়ে কবি একটা ওনার মনের একটা অতীতের দুঃখ বা স্মৃতিচারণা এখানে প্রকাশ পাবে, প্রকৃতির বিভিন্ন রকমের প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে। প্রকৃতি তো বিভিন্ন সিজনে সুন্দর করে সেজে ওঠে। এখানে যে পাহাড়ি এলাকার ছবি বলা হয়েছে, যেখানে পাহাড়ের মধ্যে একটা কুয়াশা, কিন্তু সেই মৃদু কুয়াশা কবিকে কত কিছু স্মরণ করিয়ে দিচ্ছে তার ছোটোবেলাকে, সেটা আমরা এখানে দেখতে পাবো। প্রথমে কবি সম্পর্কে একটু জেনে নিই। এমিলি জেন ব্রন্টি 1818 সালে ওনার জন্ম এবং উনি মারা যান 1848 সালে। তাহলে 18 আর 48 মানে 30 বছরে উনি বেঁচে ছিলেন, 30 বছর। উনি ছিলেন একজন ইংলিশ পোয়েট, মানে একজন ইংরেজ কবি অ্যান্ড নভেলিস্ট, এবং একজন ঔপন্যাসিক, মানে উপন্যাস লিখতেন। বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নভেল, তিনি বিশেষভাবে পরিচিত বা স্মরণীয় তার একমাত্র নভেল উইদারিং হাইটস, একটি নভেলের নাম। এই নভেলটার জন্য তিনি বিখ্যাত, যে নভেলটাকে বিবেচনা করা হয় লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত উপন্যাস হিসেবে বিবেচিত করা হয় যে উইদারিং হাইট। এই নভেলটার জন্যই উনি কিন্তু স্মরণীয়। এবার যেটা আমি বলছিলাম যে কবিতাটার মধ্য দিয়ে উনি কি প্রকাশ করেছেন। ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্টেন্ট মাউন্টেন্স, অর্থাৎ এই কবিতার মধ্যে ব্লু মিস্ট, কুয়াশার রং এখানে নীল বলা হয়েছে, নীল কুয়াশা যেটা সারাউন্ডস ঘিরে ধরেছে দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, মাউন্টেন্স মানে পর্বত। তাহলে দূরবর্তী পর্বতের চারিদিকে ঘিরে ধরা যে নীল কুয়াশা রিমাইন্ডস মনে করিয়ে দেয়, দ্য পোয়েট, রিমাইন্ডস মানে মনে করিয়ে দেয়, মাউন্টেন্স যেটা বললাম পাহাড় পর্বত, ডিস্ট্যান্ট মানে দূরত্বের। তাহলে এই যে নীল কুয়াশা যেটা ঘিরে ধরেছে দূরবর্তী পর্বত শ্রেণীগুলোকে, সেইটা যেন স্মরণ করিয়ে দিচ্ছে কবিকে দ্য হ্যাপি ডেজ অফ ইউথ। হ্যাপি ডেজ মানে আনন্দের দিন, অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড, অর্থাৎ তার যে যৌবনকাল, তার যে শিশুবেলা, সেই সময়কার যে আনন্দময় দিন, সেইগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে ওই কুয়াশাটা। দ্যাট সি হ্যাজ লেফট, যে দিনগুলোকে তিনি ফেলে এসেছেন পিছনে, সি হ্যাজ লেফট বিহাইন্ড। অ্যাজ সি ডেসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ, যখনই তিনি বর্ণনা করেছেন প্রকৃতিটাকে, সি শিফটস, তিনি সরে গেছেন, ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট। ল্যান্ডস্কেপ মানে প্রকৃতি, ডেসক্রাইব করা মানে বর্ণনা করা। যখনই তিনি বর্ণনা করেছেন প্রকৃতিকে, তিনি চলে গেছেন বর্তমান মুহূর্ত থেকে অতীতে। তার মানে কীরকম না, এই যে কবিতাটাতে উনি যে কুয়াশা চারিদিকে ঘিরে ধরেছে এইটা বলতে গেছেন, কিন্তু তার নিজের কথা মনে পড়ে গেছে, তার ছোটোবেলাকার আনন্দের কথা মনে পড়ে গেছে। তার মানে বর্তমান থেকে তিনি সরে গেছেন তার নিজের অতীতে, অ্যান্ড দেন টু দ্য প্রেজেন্ট এগেন, তারপরে তিনি আবার বর্তমানে ফিরে এসেছেন। শুরু করছি তাহলে কবিতাটা। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড মিস্ট মানে এম দিয়ে শুরু, মানে কবিতাটার ছন্দ, আমাদের সৌন্দর্য, আমাদের মধ্যে এটাকে ইংরেজিতে বলা হয় অ্যালিটারেশন। তা এই জায়গাটাকে দিয়ে কবিতাটাকে শুরু করা হয়েছে। কবিতার যে নামকরণ
সেইটাই প্রথম লাইনেই আছে। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, সেই যে মৃদু কুয়াশা পাহাড়ের উপরে দেখা যাচ্ছে, এই মৃদু কুয়াশা টেলিং নট অফ স্টর্মস, বলছে না। তাহলে মাইল্ড থেকে আমি আন্ডারলাইন করছি, দেখো মাইল্ড মানে মিস্ট, মাইল্ড মানে মৃদু, মিস্ট মানে কুয়াশা, আপন দ্য হিল মানে পর্বতের উপরে। টেলিং নট বলছে না, অফ স্টর্মস টুমরো, অর্থাৎ আগামীকালের ঝড়ের কথা বলছে না। অর্থাৎ ওই দূরের কুয়াশা যেগুলো পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে মৃদু কুয়াশা, সেটা আগামীকালের ঝড়ের কথা বলছে না। নো, না, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, এই দিনটা কেঁদেছে সারা দিন ধরে। দিন কেঁদেছে মানে কি? সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটাকে কান্নার সঙ্গে তুলনা করা হচ্ছে। স্পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরোজ, স্পেন্ট মানে অতিবাহিত করেছে, স্টোর মানে জমানো, সাইলেন্ট সরোজ মানে নীরব দুঃখ। অর্থাৎ দিনটাকে যেন তুলনা করা হচ্ছে কোনো একটা মানুষের মনের সঙ্গে। মানুষের মনে যেমন জমানো দুঃখ থাকলে কাঁদলে সে হালকা হয়ে যায়, এখানে কবি কল্পনা করছেন যে গোটা দিনটারও যেন তাই, তার ভিতরে যে নীরব দুঃখ ছিল জমানো, সেইগুলো যেন সারা দিন ধরে বৃষ্টি হয়ে কেঁদে সে হালকা হয়ে গেল, অতিবাহিত করে দিল সেই দুঃখগুলোকে। ওহ, আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, ওহ আমি ফিরে যাচ্ছি টু দ্য ডেজ অফ ইউথ, সেই যৌবনের ছোটোবেলাকার দিনগুলোতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমরা প্রথমেই বলছিলাম কি কবিতাটাতে বর্তমান থেকে অতীতে ফিরে যাওয়া, এইখানটা কিন্তু বর্তমানের বর্ণনা আছে। এবার দেখো উনি এইগুলো দেখতে দেখতে উনি অতীতে ফিরে যাচ্ছেন, যে আমি ফিরে যাচ্ছি যেন আমার যৌবনের দিনগুলোতে। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার একবার শিশু হয়ে গেছি। এবার উনি চলে গেছেন নিজের জীবনে। অ্যান্ড বিনিথ মাই ফাদার শেল্টারিং রুফ, ওনার মনে পড়ছে যে আমি আছি যেন আমার বাবার সে আশ্রয় বা ঘরের ছাদের তলায়। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং একটা পুরনো বড় হল ঘর ছিল, তারই কাছাকাছি মানে তারই দরজার কাছে যেন আমি চলে গেছি। অর্থাৎ উনি এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে উনি নিজে চলে গেছেন নিজের ছোটোবেলাকার দিনগুলোতে, যেখানে উনি আছেন ওনার বাবার ঘরে এবং যেন দরজায় তিনি দাঁড়িয়ে আছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখতে পাচ্ছি এই মেঘলা সন্ধেবেলাকার মেঘলার দিনটা, অর্থাৎ মেঘে ভরা একটা সন্ধ্যাবেলা যেটা শুরু হয়েছে বা ঘিরে ধরেছে আফটার এ ডে অফ রেন, অর্থাৎ একটা সারাদিন বৃষ্টির পরে আজকে সন্ধেবেলাটা মেঘাচ্ছন্ন। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার, গ্রীষ্মকালের যে নীল কুয়াশা যেটা খুব মিষ্টি মধুর দেখতে ভালো লাগে। ফল মানে গভীর মেঘের মধ্য দিয়ে, দ্য হরিজনস মাউন্টেন চেন, হরিজন কথাটার মানে হচ্ছে দিগন্ত রেখা, মাউন্টেন চেন মানে পর্বত শ্রেণী। অর্থাৎ দিগন্ত রেখায় যে আমরা পর্বত শ্রেণী, আমরা দূরের দিকে পাহাড়ি এলাকায় গিয়ে দূরে তাকাই আমরা কি দেখতে পাই, যে যেন মনে হয় দিগন্ত রেখা মানে যেখানে আকাশ মিশে গেছে মাটির সঙ্গে, সেইখানে পাহাড়ের যে শ্রেণী সেইখানেতে আমরা উনি দেখতে পাচ্ছেন যে নীল কুয়াশা মিষ্টি কুয়াশা গ্রীষ্মকালের, এবং তার সঙ্গে গভীর মেঘ আচ্ছন্ন করে আছে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, তাহলে ওই যে মেঘে চারিদিক ঘিরে আছে তার মধ্যেই ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, ড্যাম্প মানে ভিজে ভিজে ভাব, ভিজে আছে। লং গ্রিন গ্রাস, ওই লম্বা সবুজ ঘাসগুলো, ড্যাম্প মানে ভিজে। তাহলে সেই যে কুয়াশা জলই বলি বা সকালবেলাকার শিশিরের মতোই দেখা যাচ্ছে যে ওই লম্বা সবুজ ঘাসগুলো ভিজে আছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, যেন মনে হচ্ছে সকালবেলাটা কেঁদেছে। ওখানে দিন যেমন কেঁদেছে বলা হয়েছে, তার ব্যথা দুঃখ জমানো দিন, সে কেঁদে হালকা হয়েছে। আবার বলা হচ্ছে যে অর্থাৎ মানুষের মনের সঙ্গেই যেন প্রকৃতিকে মিলিয়ে মিশিয়ে এক করে দেওয়া হয়েছে। সকালের অশ্রুর মতোই
গোটা দিনের সকালবেলায় যেন সে কেঁদেছে এবং কান্নার জলে যেন ওই বড় বড় সবুজ ঘাসগুলো ভিজে গেছে। তার মানে কুয়াশা বা শিশিরে ঘাসগুলো ভিজে গেছে, এটাকে বলা হচ্ছে যেন সকালবেলাকার চোখের জলে তার সে ভিজে আছে। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স হচ্ছে গন্ধ, ড্রিমি সেন্টস অর্থাৎ স্বপ্নালু, স্বপ্নালু গন্ধ তিনি পাচ্ছেন, ওই কুয়াশার গন্ধ, ঘাসের গন্ধ তিনি অনুভব করছেন। এবং দ্যাট ব্রিথ অফ আদার্স ইয়ার্স, যেটা তাকে মনে করিয়ে দিচ্ছে, তার শ্বাস প্রশ্বাসের মধ্যে চলে আসছে। আদার ইয়ার্স মানে প্রিভিয়াস ইয়ার্স, তার সেই ছোটোবেলাকার বছরগুলো, আগেকার সেই বছরগুলো, তার ছেলেবেলায় ফেলে আসা দিনগুলোকে স্মরণ করিয়ে দিচ্ছে সেই ঘাসের গন্ধ বা সেই শিশিরে ভেজা ঘাসগুলোর গন্ধ। অর্থাৎ কবিতাটাকে তোমাদের এখানে খুব মাইনিউটলি পড়তে হবে, প্রতিটা লাইন ধরে ধরে যেভাবে আমি ওয়ার্ড মিনিং করে করে দেখালাম, একই পদ্ধতিতে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একইভাবে নিজের বইটা নিয়ে বসে এইভাবে দাগ দিয়ে দিয়ে প্রতিটা ওয়ার্ডকে বুঝে বুঝে যদি পড়তে পারো, তাহলে দেখবে কিন্তু এখানে ওয়ার্ড নোটও দেওয়া আছে, এগুলো দেখে নিয়ে পড়লে আমরা পরে কিন্তু কোশ্চেনগুলো করা খুব সুবিধা হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়ো।